বাংলায় শুরুতেই নজর রাখবো একেবারে উত্তরের দিকে, কারণ টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। সিকিম এবং কালিম্পংয়ে টানা চলছে বৃষ্টি, আর ফের জলস্তর বাড়লো তিস্তাতে। জলের তলায় কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী তিস্তা বাজারের রাস্তা। দেখছেন যে ছবি, টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। সিকিম এবং কালিম্পংয়ে টানা বৃষ্টি, গাড়ি ভেসে যাচ্ছে, দেখছেন সেই ছবি। জলস্তর, তিস্তার জলস্তর বেড়েছে, আর জলস্তর বাড়ার ফলে রাস্তা বোঝাই যাচ্ছে না এবং গাড়ি ভেসে যাচ্ছে, দেখছেন সেই ছবি। তিস্তা বাজার কালিম্পং এর ছবি আপনারা দেখছেন। আর আজও কিন্তু বন্ধ রয়েছে কালিম্পং তিস্তা বাজার, পেশক, জোরবাংলো, দার্জিলিং এই রুট। আমরা একটু আপডেট নিয়ে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। সরাসরি চলে যাব পার্থর কাছে। পার্থ, যে ছবি, ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে কালিম্পং দার্জিলিং সংযোগকারী তিস্তা বাজারের রাস্তা আজও তাহলে তাই বন্ধ থাকছে, কি পরিস্থিতি এখন? দেখো, একেবারে তাই, টানা বৃষ্টিতে কিন্তু একেবারে বিপর্যস্ত গোটা পাহাড়। তাই একেই তো 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে, কবে স্বাভাবিক হবে তা কিন্তু এখনই বলা সম্ভব নয়। যদিও কালিম্পংয়ের জেলাশাসক গতকাল ঘোষণা করেছেন যে আরও অন্তত 7 দিন সময় লাগবে। এবার আবার নতুন করে ভারী বৃষ্টি হচ্ছে একেবারে যেমন সিকিম জুড়ে তেমনি কালিম্পংয়ে, আর তার ফলেই কিন্তু আবারও জল বাড়লো তিস্তায়। এবং যে ছবি দর্শকরা এই মুহূর্তে দেখছেন তাতে যে দার্জিলিং এবং কালিম্পংয়ের সংযোগকারী যে তিস্তা বাজার পেশক রোড হয়ে জোরবাংলো ঘুম হয়ে যে পৌঁছত দার্জিলিং, সেই রাস্তার হাল, একেবারে জল থই থই গোটা রাস্তা। তিস্তার জল উপচে উঠেছে পার্শ্ববর্তী রাস্তায় এবং রীতিমতো ভয়ঙ্কর অবস্থা। আজও কিন্তু দার্জিলিং কালিম্পং এই যে রুট, অর্থাৎ তিস্তা বাজার পেশক জোরবাংলো হয়ে দার্জিলিংয়ের যে রুট, সেই রাস্তা আজও কিন্তু বন্ধ থাকছে। প্রশাসন ইতিমধ্যে কিন্তু এটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে, যদিও কিছু ছোট গাড়ি ঝুঁকি নিয়ে পারাপার করছে এবং তার ফলেই কিন্তু আরও বিপদ আসতে পারে। এবং শুধু কালিম্পংয়ের এই হাল একই না, দার্জিলিংও কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অবিরাম বৃষ্টি চলছে। 16 শহর দার্জিলিংয়ে, কার্শিয়াং, কালিম্পং সর্বত্র সমতলের জেলাগুলোতে রীতিমতো তিস্তা শুধু নয়, তিস্তা, তোরসা, উত্তরের প্রায় সব প্রতিটি নদী, রায়ডাক, কালজানি, করলা, প্রতিটি নদী কিন্তু ফুসছে। আরো অন্তত 3 থেকে 4 দিন এই বৃষ্টি চলবে, এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে। আর একদিকে যেমনটা বলছিলাম যে নদী ফুসছে, নদীর জল ফুসছে, আর পাশাপাশি উত্তর সিকিমেও কিন্তু প্রবল বৃষ্টি, টানা ভারী বৃষ্টিতে তিস্তা জলের তোড়েতে ভেঙে গেল রাস্তা। সেই ছবি আমরা আপনাদের দেখাবো। ভেসে গেল আর্থ মুভারও, যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। উত্তর সিকিমেও কিন্তু প্রবল বৃষ্টি চলছে, আর এই টানা ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। একটু পার্থর কাছ থেকে আর একটু আপডেট নিয়ে নেব। তুমি যেমনটা ছবি দেখাচ্ছিলে, এরা পাশাপাশি উত্তর সিকিমের ছবিও একটু জানতে চাইবো। টানা বৃষ্টি সেখানেও চলছে, কি পরিস্থিতি? রাস্তা ভেঙে যাবার খবর পাওয়া যাচ্ছে, আর্থ মুভারও ভেসে যাবার খবর পাওয়া যাচ্ছে, কি আপডেট? একেবারে তাই, দেখো, সিকিম জুড়ে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে এবং নর্থ সিকিমে প্রবল বৃষ্টির জেরে আবারও জলস্তর বাড়লো সেখানে তিস্তা। আমরা জানি গত মাসে সেই উত্তর সিকিমে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সিকিমের অন্য অংশের সঙ্গে। সেই যে রাস্তাগুলো ভেঙে গিয়েছিল, সেই রাস্তাগুলি আবারও নতুন করে তৈরি করাতে প্রয়াস শুরু করেছিল সিকিম প্রশাসন। কিন্তু আবারও টানা বৃষ্টিতে যে লাচেন যাওয়ার যে সংযোগকারী রাস্তা, সেই সংযোগকারী রাস্তা একেবারে ভেসে গেছে জলের তোড়ে। এবং যে মোয়া ছিল সেই সব, মানে জেসিবি যে মেশিন, সেই জেসিবি মেশিনও কিন্তু বুড়ে গেছে। অর্থাৎ আবারও কিন্তু বিপর্যস্ত সিকিম। একদিকে নর্থ সিকিম, সাউথ সিকিম, ইস্ট সিকিম সর্বত্রই কিন্তু মুষলধারায় বৃষ্টি হচ্ছে এবং আগামী কয়েকদিন সিকিম জুড়েও কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এবং যে লাচেনের ছবি এই মুহূর্তে দর্শকরা দেখছেন, লাচেনের সংযোগকারী, তা কিন্তু একেবারে তিস্তার গ্রাসে চলে গেছে। এবং আমরা জানি যে গত মাসেই কিন্তু এই উত্তর সিকিমের অন্য অংশের সঙ্গে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তা আবার জোড়ার চেষ্টা শুরু করেছিল প্রশাসন। কিন্তু আবারও সেই ভারী বৃষ্টিতে বিপর্যয় নেমে এলো সিকিমে। স্বাভাবিকভাবে উৎকণ্ঠা, উদ্বেগ বাড়ছে সিকিম জুড়ে। একেবারে অনেক ধন্যবাদ পার্থ। কথা বলছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম সরকারের সঙ্গে।